হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের আজকে দেখাবো আমি মতিচুরের লাড্ডু, যেটা আমরা হোটেল থেকে সাধারণত কিনে খাই। এটা তৈরি করতে আমি প্রথমে একটা বলে নিয়ে নিলাম 2 কাপ বেসন, এবং এই বেসনটার ভিতরে আমি দিয়ে দিলাম দারচিনি এবং এলাচের গুঁড়া। এখানে আমি 4টা এলাচ নিয়েছিলাম এবং 3-4 টুকরা দারচিনি নিয়েছিলাম। দিয়েছি পরিমাণ মতো পানি। এখন এটাকে দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এই যে দেখুন, আমি এভাবে ডোটা বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি বড়া করে আকারে ভেজে নেব। এটা আমার যে কোনোভাবে আমি বড়াটা সুন্দর করে ভেজে নিতে পারি। এই যে দেখুন, আমি বড়াটাকে ভেজে নিলাম, কারণ এটাকে আমার গুঁড়ো করতে হবে। এই জন্য এখানে আমার সুন্দর করে ভাজার কোনো প্রয়োজন নেই। এটাকে আমি যে কোনোভাবেই ভাজতে পারি। এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এটা যখন বাদামি বা লাল লাল কালার হয় তখন এটাকে আমার উঠিয়ে রাখতে হবে, এবং এটাকে আমি এই গরমে ভেঙে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন, ব্লেন্ড করার পরে এরকম হয়েছে। এখন আমি অন্য প্রসেসে চলে যাব। আমি একটা কড়াইতে নিয়ে নিলাম চিনি। এখানে আমি 2.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো পানি। এটা দিয়ে আমার এখন জাল করতে হবে। এখন আমি আরেকটু পানি নিয়েছি। এই যে এখন আমি এখানে দিয়ে দিলাম ঘি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে দিলাম। এটা আমি আন্দাজ করেই নিয়েছি। এখন এটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি এখানে দিয়ে দেবো ফুড কালার। এই যে আমি নিয়েছি, আমার কাছে জাফরানের কালার ছিল তাই দিলাম। এখানে আপনারা যে কোনো ফুড কালার, লাল বা হলুদ, যে কোনো কালারই আপনারা দিতে পারেন। এই দেখুন, এখন এই চিনির শিরাটাকে জাল করতে হবে। চিনির শিরাটা যখন অপেক্ষা করতে হবে বলক ওঠা পর্যন্ত। যখন বলক উঠবে, এখন আপনাকে এটা একটু চেক করে নিতে হবে। যখন আপনি দেখবেন হালকা একটু আঠালো আঠালো ভাব হয়েছে, তখন এর ভিতরে আমি দিয়ে দিলাম সেই বেসন যে গুঁড়া করা, সেটা দেওয়ার পরে এই যে দেখুন, আমি এখন কিছুক্ষণ নাড়ছি। নাড়ার পরে এই যে আমার এটা হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি মেখে নিলাম। মেখে এখন সুন্দর করে গোল গোল করে আমার লাড্ডুগুলোকে বানাতে হবে। এটা গরম থাকা অবস্থায় আপনার বানাতে হবে। এই যে দেখুন, আপনারা এটা যদি একবার তৈরি করে খান, আপনারা হোটেল থেকে এটা কিনে খাবেন না। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখুন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।